জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার জন্য জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার সিএসিএ এম নাসির উদ্দিনের ভাষণ চূড়ান্ত। আগামীকাল বুধবার তফসিল ঘোষণা হতে পারে। মঙ্গলবার ইসি এসব তথ্য জানিয়েছে। এদিকে তফসিল ঘোষণার বিষয়ে পরামর্শ নিতে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে যাচ্ছেন সিএসি। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির সঙ্গে দেখা করবেন তিনি। এর আগে সিএসির ভাষণ রেকর্ড করার জন্য বিটিভি ও বাংলাদেশ বেতারকে নির্দেশনা দেওয়া হয়েছে। রীতি অনুযায়ী যেদিন ভাষণ রেকর্ড করা হয় সেদিনই তফসিল ঘোষণা করা হয়ে থাকে। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল সম্পর্কে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জুনায়েদ আল হাবিব। জুনায়েদ, ভাষণ কখন রেকর্ড হবে কিছু জানতে পেরেছেন কিনা আমাদেরকে বিস্তারিত জানাবেন। ডানা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে তফসিল ঘোষণার সময় একেবারেই কিন্তু ঘনিয়ে আসছে, অর্থাৎ গতকাল ইসি সচিব যেমনটা জানিয়েছেন যে আগামীকাল প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হবে। এজন্য তারা বিটিভি এবং বাংলাদেশ বেতারকে একটি চিঠি দিয়েছেন। তো আমরা এর আগের যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনের রেওয়াজ অনুযায়ী যতটুকু দেখেছি যে যেদিনই আসলে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ রেকর্ড করা হয়ে থাকে সেই দিনই কিন্তু মূলত তফসিল ঘোষণা হয়ে থাকে। ঠিক সেই ধারাবাহিকতায় আমরা বলতে পারি হয়তো আগামীকালই ঘোষণা হতে যাচ্ছে সেই বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। এবং এরই মধ্যে আজকে অর্থাৎ কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার এই নির্বাচন সচিবালয় থেকে বের হয়েছেন মূলত প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে, এবং সেখানে হয়তো নির্বাচনের আইনি কোনো পরামর্শ নিয়ে তিনি প্রধান বিচারপতির সাথে কথা বলতে পারেন, এমনটাই কিন্তু আমরা ধারণা করছি। এবং এর আগের নির্বাচনেও কিন্তু নির্বাচনের আগে প্রধান বিচারপতির সাথে দেখা করার একটি রেওয়াজও কিন্তু রয়েছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় একেবারে চূড়ান্ত ক্ষণে কিন্তু রয়েছে নির্বাচন কমিশন, এবং তারা ইতোমধ্যেই জানিয়ে দিয়েছেন যে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব ধরনের প্রস্তুতি কিন্তু তারা গ্রহণ করেছেন। এবং বিশেষ করে যেহেতু একই দিনে দুটি ভোট অনুষ্ঠিত হবে, জাতীয় নির্বাচন এবং গণভোট, সেক্ষেত্রে তাদের যে বাড়তি কিছু প্রস্তুতির দরকার ছিল সেগুলো কিন্তু তারা একেবারেই শেষ পর্যায়ে নিয়ে এসেছেন। বিশেষ করে আপনি জানেন যে ইতোমধ্যে সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে, গোপন কক্ষ এবং গোপন বুথের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচনের বাজেট নিয়েও কিন্তু ইতিমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে। তো সবকিছু মিলিয়ে বলা যায় আসলে একেবারেই চূড়ান্ত পর্যায়ে রয়েছে নির্বাচন কমিশন, এবং আগামীকাল হয়তো আমরা দেখতে পাবো সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিনক্ষণটি। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ।